মা বাবা হতে গেলে দুঃখকেই আনন্দিত মনে বহন করতে হয়। কষ্টটা কত দেখবেন। একটা চাকরি করে, মানে মনে করুন চাষ করে এমন একটা ছেলের মা হয়ে বসে আছেন আপনি। ট্রলি চালিয়ে খায় এমন একটা ছেলের মা হয়ে বসে আছেন। রাজমিস্ত্রি কাজ করে এমন একটি ছেলের বাবা হয়ে বসে আছেন। আপনি অনেক শান্তিতে আছেন। বড় বড় অফিসার মাস গেলে কোটি কোটি টাকা বেতন পায়, এমন ছেলের মা বাবাদের স্থান ওই বৃদ্ধাশ্রমে হয়ে যায়। আমার প্র্যাকটিক্যাল দেখা, আমি জীবনে 7-8টি বৃদ্ধাশ্রমে কীর্তন গান গেয়েছি। আমি যত যত বৃদ্ধাশ্রমে যাই, শুধু ছোট ওই বৃদ্ধ বৃদ্ধা মা বাবাদের কান্না সহ্য করতে পারি না। আমি বেশ কিছু মাকে প্রশ্ন করেছি গিয়ে, আমি এখনো পর্যন্ত কত মা বাবার কান্না দেখেছি, কিন্তু প্রশ্ন করে দেখলাম সামান্য গরিব দুঃখী ছেলে মেয়ের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদে না। বড় বড় অফিসার যারা হয় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কাঁদে। তাহলে যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যারা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যারা মা বাবাকে ভিখারিনী করে ভিখারি করে বসিয়ে রেখে দিয়ে ছেলে রাজা সেজে বসে থাকে, এই ছেলে গোপাল সেবা দিতে গিয়ে, রাধা কৃষ্ণের সেবা দিতে গিয়ে যতই দামি থালায় মিষ্টি দিক না কেন, ওই মিষ্টি কুকুরের সেবায় যাবে, ভগবানের সেবায় যাবে। হরি বল, হরি বল। মা বাবাকে সেবা না দিয়ে কোনো দিন ভগবানের সেবায় ভগবান গ্রহণ করেন না। একটা জিনিস বলি মা, দুঃখ কাকে বলে? আজকে যখন রাজা হয়েছে কৃষ্ণ, দেখুন বাবার অবস্থাটা কি। নারদ মুনি একটা চিঠি নিয়ে যখন বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে দেখছে, দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবারে তরে। নিতাই গৌর হরি বল। ধরো ধরো ধরো। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। নন্দ জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। প্রাণেতে জীবার তরে, প্রাণেতে জীবার তরে। নারদ মুনি তো এই বাবা চিতা সাজাচ্ছে দেখে নারদ মুনি হাত, একই নন্দ মহারাজ আপনি কি করছেন? লোকে মরে গেলে চিতা সাজায়, আপনি নিজের চিতা নিজে সাজাচ্ছেন, কেঁদে কেঁদে চিতা ভাসাচ্ছেন, আপনি কি করছেন? নন্দ মহারাজ বলে, নারদ মুনি তুমি তো জানো না, তুমি বোধহয় জানো না, আমার ছেলে কৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, তাই তার বৃন্দাবনে একবার আসার সময় হয় নাই। তাই আমি তার বাবা হয়ে মনে মনে চিন্তা করলাম, সে এত বড় রাজা হয়েছে, যখন বৃন্দাবনে আসার সময়টুকু তার হাতে নেই। আমি যেদিন মরে যাব, আমার মরণ খবর পেয়ে আমার কাছে এসে চিতা সাজানোর সময় পাবে না। তাই আমি নিজের চিতা নিজে হাতে সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আমি যেদিন মরে যাব, আমার মৃত্যু সংবাদ যখন আমার ছেলের কাছে যাবে, সে একবার খানি আমার কাছে এসে, তাকে বেশি সময় দিতে হবে না, আমি আমার কাজ সব সেরে রেখে দিয়ে যাচ্ছি। শুধু একবার খানি আমার কাছে এসে আমার মুখে আগুন দিয়ে চলে যাবে। হরি হরি বল। আমার মুখে আগুন দিয়ে চলে যাবে।
আমি চিতা সাজায়, দাঁড়াও দাঁড়াও, এই জায়গাগুলো একটু মা বাবাদের মানে বুকটা ফেটে কান্না করার বিষয়। মানে ছেলের অবস্থা দেখে ভগবান কৃষ্ণের বাবা পর্যন্ত চিতা সাজিয়ে যাচ্ছে। তার আক্ষেপটা দেখুন যে আমার ছেলে এত বড় রাজা, মা বাবার দুঃখের কথাটা তার একবারও মনে পড়ে না। এইগুলো দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে যে এই জড় জগতের মানুষ যখন কোন রাজা নিজেকে মনে করে, নিজের মা বাবাকে অনায়াসে কিন্তু এইভাবে ভুলে থাকেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি গিয়ে বলছে, নন্দ মহারাজ আপনি ও কথা বলবেন না, আমার কাছে দাঁড়ান, হাত পেতে দাঁড়ান। এই দেখুন আপনার ছেলের লেখা চিঠি, বলে দিয়েছে আপনি তার বাবা, আপনি যদি না যান তার যোগ্য পরিচালনা হবে না। এ কি নারদ মুনি, আমার ছেলে কৃষ্ণ আমার নামে চিঠি দিয়েছে, আমি যাব, আমি যাব, আমি আর চিতা সাজাবো না। এইদিকে নারদ মুনি নন্দরাজাকে চিঠি দেওয়ার পরে আরেকটা চিঠি নিয়ে চলেছেন কার কাছে? মায়ের কাছে। দেখুন এবার মায়ের দশাটা দেখুন মায়েরা, মানে কৃষ্ণের মায়ের দশাটা এবার আপনারা দেখুন। মাতা নন্দরানী করে নবনী, হরি হরি বল। মাতা নন্দরানী করে নবনী, মাতা নন্দরানী করে নবনী, নন্দরানী করে নবনী, ফিরে দারে দারে, ফিরে দারে দারে, ওই না ফিরে দারে দারে। দাঁড়াও দাঁড়াও, ও মা ঠাকুরমা, নন্দরানী কেঁদে 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 তার দশাটা কি হলো জানেন? দেখুন মানে মাতা একভাবে গুম খেয়ে বসে আছে, আর দরজার সামনে নারদ মুনি গিয়ে বলছে, মা গোপাল, এই গোপাল, আমার গোপাল এলি, আমার গোপাল এলি। মা গোপাল তোমার আসেনি মা, তবে গোপালের সংবাদ এনেছি আমি নারদ মুনি। মুনিবর ক্ষমা করবেন মুনিবর, আসলে না, আসলে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমার কানে যখন এই মা শব্দটা এসেছে ভেবেছি বুঝি আমার গোপাল এসেছে, আমার গোপাল এসেছে। মুনিবর আপনি না না মা চিন্তা করবেন না, হয়তো গোপাল আসে না, কিন্তু গোপালের সংবাদ এনেছি মা। আপনি হাতটা বাড়িয়ে দিন, একবার হাতটা আমার সামনে বাড়িয়ে দিন মা। এই দেখুন গোপাল আপনার নামে চিঠি লিখেছে, গোপাল আমার নামে চিঠি দিয়েছে। গোপাল পড়াশোনা শিখেছে, গোপাল তাহলে পড়াশোনা শিখেছে, গোপাল আমার নামে চিঠি লিখেছে, কিন্তু আমি তো গোপালের লেখা দেখতে পাবো না নারদ মুনি, আমি তো মানে মুনিব, যেদিন আমার ওই ছোট্ট গোপাল আমাকে ছেড়ে দিয়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, সেদিন থেকে আমি গোপাল 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 বলে কেঁদে 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 আমি যে দুঃখ চোখ অন্ধ করে ফেলেছি নারদ মুনি, আমি তো দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, মা তুমি কি বোকা, কি বোকা, যে কৃষ্ণের ছোঁয়ায় কুব্জরানীর কুব্জত্ব দূরে গিয়ে সে সুন্দরী হলো, আর আজকে তুমি সেই গোপালকে ছেলে রূপে পেয়ে তার হাতে লেখা চিঠি পেয়ে তুমি কাঁদছো মা। ও মা, কৃষ্ণের লেখা চিঠিটা যখন পেয়েছো মা, তুমি কেঁদো না, তুমি একবার তোমার ওই দু চোখে একটু হালকা করে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে তোমার গোপালের কি সুন্দর হাতে লেখা। যখন এইবার ওই মা যশোদা দেবী যখন এই গোপালের ছোট্ট চিঠিটা একবার দুনয়নে বুলিয়ে নিয়েছে, অমনি দেখতে পেল গোপালের আমার কি সুন্দর হাতে লেখা, গোপাল আমার পড়াশোনা শিখেছে, গোপাল আমার কথা মনে রেখেছে, কি
কি সুন্দর গোপালের হাতে লেখা। নন্দ মহারাজ, আমি আর কাঁদবো না, আপনি পাগড়ি বাঁধুন, আমি আমার গোপালকে দেখতে যাব, আর আমি কাঁদবো না। এইবার নারদ মুনি আরো দু চার পা এগিয়ে গিয়ে দেখে রাধারানীর শেষ দশা। মায়েরা মায়েরা, একটা মানুষ বেঁচে আছে কি মারা গেছে, তিনটে লক্ষণে তার প্রকাশ। হাতের নাড়ি চলে, নয়তো চোখের পলক পড়ে, নয়তো নাকে নিঃশ্বাস বয়। আজকে নারদ মুনি সেই কিছুদিন আগে কথা দিয়েছিল, রাধারানীকে বলেছিল আমি তোমার সাথে কৃষ্ণের মিলন ঘটাবো। আজকে সেই দিন, যখন ওই শেষকালের চিঠিটা রাধারানীর কাছে এসে দিতে যাবে, রাধারানী এমন ভাবে শুয়ে আছেন। মায়েরা, নারদ মুনি ভাবলো রাধারানী বেঁচে আছে না মরে গেছে, বেঁচে আছে না মরে গেছে। রাধারানীর সামনে এসে নাকের সামনে হাত দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে না, রাধারানীর হাতের নাড়িটা দেখছে চলছে না, চোখের সামনে তাকিয়ে দেখছে চোখের পলক পড়ে না। তাহলে কি রাধারানী মারা গেলেন? ললিতা এসে বলছে মুনিবর, আমাদের রাধারানী বেঁচে আছে কি মরে গেছে ওইভাবে তো প্রমাণ হবে না মুনিবর। আমাদের রাধারানী মরে আছে কি বেঁচে আছে তার প্রমাণ ওইভাবে হয় না। নাকে হাত দিলে বোঝা যায় না, হাতে নাড়ি দেখে বোঝা যাবে না, চোখের পলক দেখে বোঝা যাবে না। যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী কৃষ্ণ ভক্ত, অনুরাগী কৃষ্ণ ভক্ত যদি আমার রাধারানীর দু কানে একবার করে দুইবার কৃষ্ণ নাম শোনায়, দেখা যায় রাধার দুই নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়। যে মানুষের নিঃশ্বাস বয় না, চোখের পলক পড়ে না, হাতে নাড়ি চলে না, সেই মানুষের কানে কৃষ্ণ নাম দিলে টপ টপ করে কৃষ্ণ প্রেমের ধারা গড়ায়। তখন বোঝা যায় মানুষটা এখনো বেঁচে আছে। নারদ মুনি যখন রাধারানীর কাছে বসে এই কানে আর ওই কানে দুবার কৃষ্ণ নাম শুনিয়েছে, রাধারানীর চোখ থেকে বিন্দু বিন্দু প্রেমের ধারা। সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে, রাধে আর কেঁদো না রাধে। এই তো আমি নারদ মুনি, এই তো কথা দিয়েছিলাম, সেই কথা দিয়েছিলাম, এসো এসো এসো, ওঠো রাধে ওঠো, কেঁদো না। এই নাও তোমার উদ্দেশ্যে কৃষ্ণ চিঠি দিয়েছে, লিখে দিয়েছে তুমি তার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, এসো রাধে। কি আমার প্রাণনাথ আমার উদ্দেশ্যে চিঠি দিয়েছে, সে আমার কথা এখন মনে রেখেছে। আমি আর কাঁদবো না, আর আমি কাঁদবো না। ওরে ললিতা, আমাকে তোরা নূতন করে সাজিয়ে দে, আমাকে নূতন করে সাজিয়ে দে, আমাকে নূতন করে সাজিয়ে দে। আমি প্রভাস যজ্ঞে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমার প্রাণ বধূকে দেখবো। আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে, পর্ব চেঞ্জ। আজকে যখন চিঠিটা দিয়েছেন, এইবার মায়েরা, ও বাবা দেখুন, সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে। হে ললিতা, হে ললিতা, সঙ্গিনী রঙ্গিনী, আমাকে তোরা একবার নতুন করে সাজা। 100 বছর কেঁদেছি, আর কাঁদতে ভালো লাগে না, এইবার আমি প্রাণ কৃষ্ণ দর্শন করব। আয় আমায় সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিতে যতনে, এবার রায় করিলা সাজে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী
হৃদয় গৌর হরি হরি রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে আর মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিতে যতনে আরে রাইক করিলা সাধে রাই করি নজরাতে। আচ্ছা মায়েরা, এইবার একটা কথা বলি। আজকে 100 বছর পরে, বসো বসো কাকা বসো, 100 বছর পরে আজকে রাধারানী নূতন করে সাজুগুজু করেছে, কৃষ্ণ দর্শনে যাবে। এখানে যত মা বাবা বসে আছেন, ভক্তবৃন্দ, দাদা ভাইরা আছেন, সবাইকে বলবো 100 বছর যে মানুষটা কেঁদে কেঁদে শেষ হয়ে গিয়েছিল, আজকে সেই মানুষটা কৃষ্ণের চিঠি পেয়ে নূতন করে সাজুগুজু করেছেন, কৃষ্ণ দর্শন হবে। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে? এখানে কেউ আছেন? সবার ভালো লাগছে? আচ্ছা বেশ, ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু একজনের খুব খারাপ লাগছে। একজন হাড়ে হাড়ে জ্বলছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে কে? সে রাধারানীর আদরের ননদী। কি নাম? কুটিলা। কুটিলা এমন জ্বলছে, সে জ্বালা সহ্য করতে পারে না। তখন দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা, ও দাদা, বৌদির খবর শুনেছো? 100 বছর ধরে কেঁদে 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 ওই কেলে ছোড়ার জন্য এখনো মরণ হয়নি, নূতন করে সাজুগুজু করেছে। আবার বসে বসে হাসছে। এই ওটা এত বড় দামি কথা বলছে, আবার বসে বসে হাসছে। ওই জন্য বৌদি ওই সাহস পেয়ে গেছে। এদিকে এসো। শুধু মাথা গুজে বসে থাকবে আর ওদিকে বৌদি যা পারবে তাই করবে। আমি কি করব? শোনো, আমি তোমার বোন, তুমি আমার দাদা। ওই মা কালীর কাছ থেকে খাড়াটা একটু নিয়ে যাও, নিয়ে আজকে আমি তোমাকে একটা কথা বলি কি, মানে এতদিন কেঁদে কেঁদে মরণ হয়নি, আমার নতুন করে সেজেছে, কৃষ্ণ দর্শনে যাবে। খাড়া নিয়ে আসবো? খাড়া নিয়ে বৌদির সঙ্গে তুমি একটা ওই হেস্ত নেস্ত একটা করে দাও। একদম যা পারো তাই করে দাও। পরক্ষণে আয়ান করেছে কি, মা কালীর হাত থেকে খাড়া টেনে নিয়েছে আর স্ত্রীর কাছে গিয়ে বলছে, রাধে কোথায় যাবে? বলি কোথায় যাবে? রাধারানী বলছেন, স্বামী স্বামী, আমি এখনই ভাবছিলাম আপনার কাছে যাব, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটু কৃষ্ণ দর্শনে যাব। মানে কি? কৃষ্ণ দর্শনে যাবে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কৃষ্ণ দর্শনে যাবে। ছেলে মানসিকতা, যাও ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও। ওসব উল্টো পাল্টা কথা হবে না। এখন নয় বাবা, এখন কি হলো? পরে বাবা, পরে পরে, এখন না, এখন না। গান চলাকালীন কেউ উঠতে হবে না, সব পরে। আয়ান বলছে, ওসব আজে বাজে কথা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, যা বলবো তাই শুনবে, উল্টো পাল্টা অনুমতি পাবে না। রাধারানী কিন্তু স্বামীকে কিচ্ছু বলে না, শুধু আরেকবার বললেন, স্বামী আজকে আমাকে অনুমতি দিন না, আজকে আমি প্রভাস যজ্ঞে যাব, আমার প্রাণ কৃষ্ণকে দেখব, আজকে অনুমতি দিন না স্বামী। আজকে যদি আপনি অনুমতি আমায় নাও দেন, আমি কিন্তু আপনার কথা শুনবো না, আমি কিন্তু যাব। মানে শুনবে না মানে কি? শুনবে না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। একটা কথা বলি, তুমি যদি আমার কথা না শুনে বেরিয়ে যাও, আমি তোমাকে শাস্তি দিতে পারি। যখনই বলেছে শাস্তি দিতে পারি, তখনই রাধারানী বদলে গেল। রাধারানী বলছেন, স্বামী তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমাকে জানো আমি কে? তুমি আমায় চেনো আমি কে? তুমি আমায় চেনো আমি কে? যদি আমাকে না জানো, না চেনো,
আজই তুমি আমায় দেখে নাও, আজই তুমি আমাকে চিনে নাও। বলি চেনো না তুমি যে মোরে, হরি হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, বলি চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত মনে হইল অপরূপ। এই যে রাধিকা ধরিল কালিকা রূপ, হরি হরি রাধিকা বল। ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ওরা এ বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। দাঁড়াও, কৃষ্ণ কালী হয়েছে এটা সকলে জানেন, এখানে যারা যারা কীর্তন শুনছেন কৃষ্ণ কালী হয়েছিল এটা সকলেই জানেন, সকলেই শুনেছেন। কিন্তু রাধা রানীও একদিন কালী রূপ ধরেছিলেন এই প্রভাসযোগ্য লীলায়, যখন তার স্বামী আয়ান শাস্তি দেবার জন্য ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়েছিলেন, তখন রাধারানী কালী মূর্তি দর্শন করিয়ে আয়ানকে আছাড় খাইয়ে দিয়েছিলেন। আজকে যখন রাধারানী কালী রূপ দর্শন করালেন, আয়ান স্বামী হয়ে খাড়া ফেলে দিয়ে রাধারানীর যুগল চরণ ধরে, স্ত্রীর চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন। মা, তুমি আমার আরাধ্যা দেবী মা, আমি তোমায় এতদিনে চিনতে পারি না মা, তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছো, আমি তোমায় চিনতে পারি না মা। এই বলে আয়ান রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগলো। আজকে রাধারানীর চরণ ধরে আয়ান যেভাবে পাগল হয়ে আকুল প্রাণে ব্যাকুল প্রাণে মাকে ডাকছেন, আজকে আমরাও এই সুযোগে সকলে মিলে একটু হাত জোড় করে এই শুভ সময় আমরাও একটু রাধার চরণ ধরে চলুন একটু মাকে ডেকে নেব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন। এই এত সুন্দর একটা শুভক্ষণ সবার কপালে হয় না, আজকে সবাই মিলে একটু চলুন রাধার চরণে আমরাও মাকে ডাকি। ওম ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষটকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা आर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः त्वमेव शादं सावित्री तं देवी जननी वरः तयैव धर्याते सर्वां तयैदस्ति जाति जगत् तयैतत्पल्लाति देवी तमाद संस्कृत सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचपालने तथा संगृहीति रूपन्ते जगतः सजगन्मये महावेद महामाया महावेदा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृति संच सर्वस्व गुणत्रय विभाविनी कालनत्रे महोरात्रे महोरात्रि सुदारुणा लज्जा पुष्टि तथा तुष्टित्या शांति गंतिरेव च खड्गे शूलिनी घोरा गोदिनी चक्रनी तथा शंखेन जावेणे बाणे वशुंडे परिवायुधा सम्या सम्मद्रा शेष समेव दाति सुंदरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा परमेश्वरी परमंदमा निताय गौर हरि
আমার মন মন রে রাধে। আমরা সবাই একটু মায়ের স্তব শুনলাম, মাকে ডেকে নিলাম, ঠিক যেভাবে আয়ান রাধার চরণ ধরে মাকে ডাকলেন। এইবার সেই আয়ান ঘোষ, যে আয়ান তার স্ত্রীকে শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছিলেন, সেই আয়ান বললেন, রাধে তুমি কৃষ্ণ দর্শনে যাবে, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি চলে যাও। তবে আমি তো তোমার স্বামী, একটা কথাও আমি তোমায় বলবো, তুমি যখন কৃষ্ণ দর্শনে যাবে, সেইখানে গিয়ে যদি কৃষ্ণকে দর্শন পাও, আমার হয়ে তুমি দু চার কথা শুনিয়ে দিও রাধে, আমি অনুমতি দিলাম। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, হরি 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 ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পাত্র পাইয়া ব্রজবাসী গণ, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, প্রভাস যজ্ঞের পথে করিল গমন, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, প্রভাস যজ্ঞের পথে করিল গমন, শকট ভরে আনিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া দিল দধি দুগ্ধ ছানা, এবার শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া দিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত নিল না যাই গণনা, ফল বলে মত দিল না যাই রচনা, ফলমূল কত নিল না যাই গণনা, ফল বলে দত্ত দিল না যাই রমনা। সবাই মিলে আজকে প্রভাস যজ্ঞে চলেছেন। মায়েরা রাধারানীও যাচ্ছেন, মা জননীগণ যাচ্ছেন, শ্রীদাম সুদাম যাচ্ছেন, কিন্তু রাধারানীর একটা টেনশন কি জানেন, চিন্তা কি জানেন? রাধারানীর চিন্তাটা হচ্ছে যে যারা যারা আজকে কৃষ্ণ দর্শনে যাচ্ছেন, তারা এত দামি দামি জিনিস নিয়ে যাচ্ছে কৃষ্ণকে দেবে বলে, আমি কি নিয়ে যাব, এটা রাধারানীর চিন্তা। কিন্তু এইবার দেখুন মা, রাধারানী চিন্তা করছে আমি কৃষ্ণের জন্য কি নিয়ে যাব। হাজার চিন্তা করে করে রাধারানী একটা স্থির চিন্তা করলেন। কি চিন্তা করলেন? এই দেখুন, সখী সনে বিনোদিনী জগতি করিয়া, বিনোদিনী জগতি করিয়া, সখী শোনে বিনোদিনী জগত করিয়া, আর সখী সনে বিনোদিনী জগতি করিয়া, জগতে করিয়া গো সখী শোনে বিনোদিয়া গো, হরি হরি বল। চোখেতে করিয়া বিনোদিনী, সখী সনে বিনোদিনী জগতি করিয়া, বিনোদিনী জগতি করিয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানী তাহলে সখীদের সঙ্গে যুক্তি করেছে, কি নিয়ে যাবে? যে যত দামি জিনিস নিয়ে যাবে সে তত বেশি মন কাড়বে। এখন গুরুকে 10 টাকা দিয়ে প্রণাম করলে গুরু যত না খুশি হয়, 10,000 টাকা দিয়ে প্রণাম করলে গুরু বেশি খুশি হয়। এখানে যারা কুলগুরুর থেকে দীক্ষিত আছেন, আমি বলে দিই, গুরু আপনার বাড়িতে আসলে প্রথমেই গুরুকে আসনে বসতে দেবেন, দুটো পা ধুইয়ে দেবেন, তারপরে গুরুর সেবা দেবেন। সেটা যা সেবা দেওয়া হয় দিয়ে দেবেন, নিরামিষ সেবা দেবেন, ঝিঙে আলু পোস্ত ডাল টাল করে দেবেন, বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা যা দেবেন দেবেন, গুরুকে দেবেন। এইবার বিকেল বেলা গুরু যখন বলবে মা এবার আমায় বিদায় দে, আমি এখানে আপনাদের বলে দিই, গুরু বিদায় যখনই চাইবেন হাসি মুখে বিদায় দেবেন, 1 টাকাও দেবেন না। গুরু দেখবেন পা ঘষবে, আপনার বাড়ি থেকে যাবে না। এবার যখন দেখবেন গুরু যেতেই চাইছে না, দরকার হলে ঠক ঠক করে আরো 10টা প্রণাম করবেন, ওই টাকাটি বার করবেন না। শেষে যখন বুঝবে ও বেটা দেবেই না, পাশের ঘরে প্রণাম করতে গিয়ে যখনই ওই মানে ভম্বলের মা, সে যখন প্রণাম করতে গিয়ে 10,000 টাকা দেবে, তখন ওই ছোট্ট বুক ডায়েরি সেইটা বার করে আবার ওর মোবাইল নম্বরটা নিয়ে রাখবে, বলবে তোর হোয়াটসঅ্যাপ নম্বরটা দিবি মা,
মাঝে মাঝে খবর নিব, বলে এইবার না খবর নেবে কেন? তাহলে এই যে যিনি দীক্ষা মানে সাম্মানিক দিল না, প্রণাম করলো, টাকা দিল না, তার কোনো খোঁজ নেই। যে যত বেশি গুরুকে টাকা দেবে তত বেশি গুরুত্ব বাড়বে। তাহলে ভক্তি কিসে নির্ভরশীল? ওই পকেটের গরম যেখানে থাকবে সেইখানে। চায়ের দোকানে দুটো পাগলি বসে থাকবে, ভিখিরি বসে থাকবে, আর একজন মন্ত্রী গিয়ে দাঁড়াবে। বলুন, চা খাওয়ানোর লোক মন্ত্রীর দিকে থাকবে না ভিখিরির দিকে থাকবে? যেহেতু মন্ত্রীর টাকা আছে, তাকে চা খাওয়ানোর জন্য সারা দেশের মানুষ আছে। ভিখিরির যখন কিচ্ছু নেই, তাকে খাওয়ানোর কেউ নেই। যেখানে টাকা সেখানে ভক্তি। তা আজকে তাই জন্য বলছে যে কৃষ্ণ হচ্ছে আমার প্রাণবধূ, কিন্তু মা যশোদা দেবী এক গরুর গাড়ি ক্ষীর স্বর্ণ নিমাখন নিয়ে গেছে, আর ওখানে সিদাম সোদাম পাকা পাকা ফল গরুর গাড়ি করে ভর্তি করে নিয়ে গেছে। কিন্তু আমি কৃষ্ণের জন্য কি নিয়ে যাব, যেটা কৃষ্ণ তাদেরকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে? তাই সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। আচ্ছা, এটা কি মালা? আর যেখানে মালা এই মালাতেই জ্বালা, এই মালাতেই জ্বালা। যেহেতু মালার মধ্যে আছে সুতো, সুতো বিনা মালা হলে তাতে এত জ্বালা থাকবে না। ভেতরে সুতো আছে, এই সুতোর ভেতরে কি আছে? সুতোর ভেতরে নয়, মালার ভেতরে কি আছে? সুতো আছে। আজকে রাধারানী ললিতা সখীর সঙ্গে যুক্তি করেছে যে আমি আমার কৃষ্ণের জন্য যেটা নিয়ে যাব সেটা কৃষ্ণ কারোর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। সেটা কি? সখী শোনে বিনোদিনী যুগতি করিয়া, বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, বিনা সুতো মালা গাতে হরচিত হইয়া, হইনা বিনা সুতো মালা গাঁথে হরষিত হইয়া। বিনা সুতোর মালা, বিনা সুতো মালা, বিনা সুতোর মালা বিনা সুতের মালা, গাঁথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, তাকে বিশ্ব ভানু সুতা বিনা সুতের মালা, বিনা সুতোর মালা, বিনা সুতের মালা, গাঁথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, তাকে বিশ্ব ভানুবালা বিনা সুতোর মালা, গাঁথে বিশ্ব ভানুবালা, করবে তাদের চিকন কালা। হরি হরি বল। করবে তাদের চিকন কালা, গাঁথে বিশ্ব ভানুবালা, করবে তাদের চিকন কালা, গাঁথে বিশ্ব ভানুবালা, করবে তাদের চিকন কালা, গাঁথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, বিনা সুতের মালা। ব্যাস। তাহলে এবার চলুন, আপনারাও যাবেন, আমিও যাব। আর বেশি সময় নেব না, খুব কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। আপনাদের থেকে বেশি কষ্ট আমার হচ্ছে, কারণ আপনাদের খেয়ে দিয়ে বসেছেন, আমিও খেয়ে দিয়ে বসেছি, ইতিমধ্যে খিদে পেয়ে গেছে। আর ওদিকেও বেশি দেরি করা ঠিক নয়, তরি তরকারি টক হয়ে যাবে, সেটাও টেনশন। আর বেশি সময় নয়, চলুন সবাই মিলে যাব। সবাই চলেছেন প্রভাস যজ্ঞে। প্রভাস যজ্ঞের মণ্ডপটি তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। চারদিক দিয়ে চারটে দরজা করেছেন, আর প্রথম দরজা দিয়ে যাচ্ছেন শ্রীদাম সুদামের দল। এবার আমরা এই মুহূর্তে সবাই শ্রীদাম সুদাম হয়ে যাব, আর প্রথমে শ্রীদামকে এগিয়ে দেব। শ্রীদাম জয়ধ্বনি দিচ্ছেন, তোমরা সবাই চুপ থাকবে। আপনারা সবাই মিলে বলবেন, সবাই বলবেন, বলো বলো জয় কানাইয়া লাল কি। বাহ, খুব আছে। শুধু ভলিউমটা একটু বেশি হলে ভালো হয়। মানে এমন ভাবে দেবেন মেঘের মতো গর্জন হবে। আর এই মুহূর্তে যেটা পাচ্ছি ওই মুড়ি ভাজার মতো একটা শব্দ আসছে, কিন্তু মেঘের মতো গর্জন হবে। সবাই মিলে বলবেন, বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। একদমই ঠিক, কিন্তু শুধু ওই জয়টা না বলে আপনি ওই ভলিউমে ওই ছন্দে আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি, আর আপনি বলবেন হাতি ঘোড়া পালকি। ব্যাস, আর ধরে কাকে দেখবেন আপনি শ্রীদাম, আপনি সুদাম। একবারটি বলবেন, বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো বলো জয় কানাইয়া লাল কি। কি সুন্দর, বাম দিকে জোরটা বেশি আছে, ডান দিকটা কম আছে। একবার ব্যালেন্সটা দেখে নেব, দুটোই সমান হতে হবে। বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल, बोलो
नंद के आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल के हाथी घोड़ा पाल की हाथी घोड़ा पाल के बोलो हाथी घोड़ा पाल की हाथी घोड़ा पाल হে সীতাম আমি ঠিক বুঝেছি ওই হাতি ঘোড়া পালকি মানে তুই এসেছিস ওঠ সেই ছোটবেলায় তোর সাথে দেখা এদিকে আয়। কি সুন্দর পাঞ্জাবি পরেছিস কোথায় ছিল বলো তো কি ভালো রে আচ্ছা এতগুলো বছর তুই আমার কথা মনে করিস নি আচ্ছা তোরা আমার জন্য কাঁদিস নি হ্যাঁ সুদাম কোথায় এই তো মধুমঙ্গল এদিকে আয়। বাবা মধু তোর আবার মাথার চুল এত কমে গেল চিন্তা করে করে আর কাঁদিস না চল ভেতরে আয় ভেতরে আয় ভেতরে আয় সবাইকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন এবার দেখুন মায়েরা আস্তে আস্তে আর একটু বাকি সিদাম সুদামের পর্ব মিটে গেল এইবার দেখুন একটা দরজা দিয়ে যাচ্ছেন কে যাচ্ছেন এইটাই সবথেকে বিরহের জায়গা মানে এইটাই সবথেকে গুরুত্ব দেবার জায়গা যে জন্য কীর্তন শোনা তার মূল পর্বটা এই জায়গায় মানে দরজার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন কে গোপাল বলিয়া কাঁদয়ে মা গোপাল বলিয়া কাঁদয়ে মা সবাই বলো হরি হরি বলিয়া আদয়ে মা ওরে গোপাল রে গোপাল মা মা গো মায়েরা ও মায়েরা আস্তে বাবা একটুখানি অনেক রাত অনেক সময় দিয়েছেন আপনারা একটু শেষের দিকটা দেখুন একটু ধৈর্য ধরে মা জননী এসে দাঁড়িয়েছেন আচ্ছা কৃষ্ণের কে আসল মা আজকে এই জায়গায় প্রমাণ হবে মা কাকে বলে এটাই বিচার হবে এই জায়গায় মানে গর্ভে ধারণ করলেই কি মা মায়ের ব্যাখ্যাটা এই জায়গায় দেখুন আজকে যশোদা দেবী ভিখারি হয়ে গিয়েছে দরজার সামনে দাঁড়িয়েছে দারোয়ান তাকে ভিখারি বলে ডেকে ফেলেছেন তবুও কিন্তু যশোদা দেবী বলছে দারোয়ান তুমি আমাকে ভিখারি বলছো ঠিকই বলছো তবে একটা কথা বলি তোমাদের যে রাজা কৃষ্ণ ও কিন্তু আমার ছেলে আর একটা কথা বলি দারোয়ান আজকে এইখানে যত মানুষকে দেখছো সবাই তোমাদের রাজা কৃষ্ণের কাছে হাত পেতে চাইতে এসেছে নিতে এসেছে কিন্তু আমি ওর কাছ থেকে কিচ্ছু নিতে আসি না আমি ওকে দেবার জন্য এসেছি আমি নিতে আসি না হঠাৎ করে ভেতর থেকে আরেকজন ঘোমটা দিয়ে সামনে এসে বলছে যশোদা এই যশোদা তুমি গোপালকে ছেলে যা বলেছো দ্বিতীয়বার আর বলবে না তুমি গোপালকে ছেলে বলবে না গোপাল আমার ছেলে ও আমার গর্ভজাত সন্তান আরে বাবা তুমি দুদিনের জন্য গোপালকে কোলে করে নিয়ে মানুষ করেছো তুমি দুদিনের জন্য স্তনদুগ্ধ পান করিয়েছো শুধু কয়েকটা দিন গোপালকে বুকে জড়িয়ে ধরে আদর করেছো তাই বলে কি তুমি গোপালের মা হয়ে গেছো শোনো যশোদা মা হওয়া কি মুখের কথা যদি না বোঝে সন্তানের ব্যথা আরে বাবা কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায় তা বলে কি সেই কোকিলের বাচ্চা কোনোদিন কাক হয়ে যায় শোনো গোপাল আমার ছেলে ও আমার গর্ভজাত সন্তান ও আমার গর্ভে জন্ম নিয়েছে আমি ওর মা যশোদা হাত জোড় করে বলছে কে তুমি আমি গোপালের মা দেবকী
দেবকী, এই দেবকী আর যশোদার মধ্যে তর্ক চলছে, আর ওদিকে কৃষ্ণ দাদা বলাইকে বলছে, দাদা ও দাদা, দাদা ও দাদা, দরজার সামনে বোধহয় আমার মা এসেছে, দরজার সামনে বোধহয় আমার মা এসেছে, চলো দাদা, চলো দাদা, চলো দাদা। ও না, আমি সোজা ছুটে গিয়ে যমুনার জলে আত্মবিসর্জন দেব। মায়েরা, ছোট্ট গোপাল যশোদার কথা শুনতে পেয়ে মাথা নিচু করে নীরবে কাঁদছে। গোপাল মনে মনে চিন্তা করলেন, দুজনেই তো মা। দেবকী আমায় গর্ভে ধরেছিলেন, আর যশোদা আমায় বুকে জড়িয়ে ধরে তার স্তনদুগ্ধ পান করিয়েছে, আদর করেছিলেন, সন্তান জ্ঞানে বড় করেছিলেন। তাহলে আমি কাকে বলবো মা? আমি একজনকে যদি বলি মা, আর একজন ব্যথা পাবে। গোপাল নীরবে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় জগৎ জননী মা মহামায়া গোপালকে বললেন, গোপাল কেঁদো না, আমি প্রমাণ করে দেব, আমি এক্ষুনি প্রমাণ করে দেব কে তোমার মা। দেবকী কি যশোদা? শোনো, নূতন বস্ত্র 100টা আমার কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দাও। আমি 100টা বস্ত্র পর পর সাজিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব কে তোমার আসল মা, দেবকী না যশোদা। বলি শতেক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, তার গোপাল জানা সে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা মা, এইবার দেখুন প্রমাণ দেখুন। মায়ের পরীক্ষা হচ্ছে, কি অদ্ভুত বিষয়। মানে ছেলেকে মানুষ করে আবার নিজেকে প্রমাণ দিতে হবে আমি মা, কি বিচিত্র জায়গা। আজকে 100টা কাপড় পরপর সাজিয়েছে, প্রমাণটা কি করে? না 100টা কাপড়ের একদিকে গোপাল নীরবে বসে থাকবে, আর 100টা কাপড়ের অন্যদিকে দুইজন মা থাকবে। এবার প্রমাণটা হচ্ছে যে সত্যিকারের কৃষ্ণের মা হবে, তার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে গোপালের আসল মা। এবার দেবকী যখন এটা শুনেছে, দেবকী তো তার মা, সে তো জানে আমি গোপালকে গর্ভে ধরেছি, তাই তাড়াহুড়ো করে প্রথমে দেবকী পরশ করে, প্রথম দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার ভেদ না করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেবকী একবার দুবার নয় মা, হাজারবার 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 100টা কাপড়ের সামনে হাজারবার চেষ্টা করলেন। তার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় তো দূরের ছায়, একটা কাপড়ই ভেদ করাতে পারলেন না। আর দেবকী আর যশোদা, দেবকী হাজার চেষ্টা করে পারেনি, আর যশোদা কি করলো দেখুন মা। যশোদা শুধু নীরবে মাথাটা নিচু করে চেষ্টা নয়, যশোদা শুধু মনে মনে ভাবলেন যে গোপালকে ছোট্টবেলা থেকে আমি আমার এই বুকের মাঝে জড়িয়ে ধরে আমার স্তনদুগ্ধ ধারা খাইয়ে, আমি তার মাথায় হাত বুলিয়ে, আমি আদর খাইয়ে তাকে বড় করলাম, আর আজকে আমাকে হাজার মানুষের কাছে প্রমাণ দিতে হবে আমি তার মা, আমাকে পরীক্ষা দিতে হবে। আমার এই পরীক্ষার দরকার নেই, আমার এই পরীক্ষার দরকার নেই। এই বলে যশোদা কোনো পরীক্ষার দিকে থাকলো না, শুধু গোপাল 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 বলে আছাড় খেয়ে কেঁদে উঠলো। স্নেহের টানে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল। গোপালে রে হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। ওরে গোপাল রে, ওরে আমার নয়ন মণি গোপাল, আমার গোপাল রে, ওরে আমার গোপাল রে। মায়েরা,
একটা কথা বলি, আজকে দেবকী হাজার চেষ্টা করেও কেন একটা কাপড়কে ভেজাতে পারেনি? এই দেবকীর অহংকার মাপা যায় না। আজকে যাকে দেবকী রূপে দেখলেন, আগের জন্মে রামচন্দ্রের সৎ মাতা কইকেয়ী। রামের নিজে মায়ের নাম কি? কৌশল্যা। আর রামের সৎ মাতা কইকেয়ী। জানেন তো বাবা, অনেক সাজানো সংসার না, সামান্য কিছু লাগানো ভাঙানো কথার মধ্যে ভেঙে ধুলো হয়ে যায়। একই কথা বারবার লাগাতে লাগাতে লাগানো কথাই লাগে বেশি। কইকেয়ী ভালো ছিল, কইকেয়ীর মতো স্বামী শাখা কেউ জানতো না, কিন্তু শুধু ওই কইকেয়ীর দাসী মন্থরা কুমন্ত্রণা দিয়েই কিন্তু কইকেয়ীকে ধ্বংস করে দিলেন। এমন অপরাধ করলেন যেটা এই জন্মে কৃষ্ণকে গর্ভে ধরলেন কিন্তু মা হতে পারল না। জগতের মাটিতে যশোদা দেবী মা হলেন, কারণ যে যশোদা দেবী আজকে মা রূপে দাঁড়িয়েছেন সেই যশোদা পূর্ব জন্মে ছিলেন ধরা দেবী। স্বামীকে এত ভালোবাসে, স্বামীর অনুমতি নিয়ে যা করতে গিয়েছেন ভগবানের আশীর্বাদ পেয়েছেন। মুদির দোকানে চাল ডাল চাইতে গিয়েছিল, টাকা ছিল না বলে মুদির দোকানদার পরিবর্তে ধরা দেবীর স্তন চেয়ে বসলেন। নীরবে কাঁদতে কাঁদতে স্বামী দেবতাকে স্মরণ করে বাম স্তন কর্তন করে বন্ধক দিয়ে মুদির দোকান থেকে চাল ডাল নিয়ে দুইজন অতিথির সামনে সেবা দিতে গিয়ে ভাগ্যক্রমে সেই দিন অতিথি সাধারণ কোনো মানুষ নয়, নারায়ণ আর নারদ মুনি এসেছিলেন। অঙ্গ কেটে অঙ্গ কর্তন করে যখন রান্না করে ধরা দেবী যখন সেবা দিতে গেছেন, হঠাৎ করে সেই কাটা অংশ থেকে যখন রক্ত ঝরে পড়েছে মাটিতে, নারদ মুনি নারায়ণের হাত ধরে বললেন, প্রভু আপনি উঠুন, আপনি আজকে অসুচির হাতে সেবা গ্রহণ করছেন। সঙ্গে সঙ্গে মা আছাড় খেয়ে বলল, বাবা আমি অসুচি নই, আমি অসুচি নই বাবা। আমি স্বামী বাড়িতে ছিল না, পয়সা করে কিচ্ছুই ছিল না, চাল ডাল চাইতে গিয়েছিলাম, মুদির দোকানদার আমার অঙ্গ চেয়ে বসলেন, আমি অঙ্গ কর্তন করে বন্ধক দিয়ে তোমাদের সেবা দিচ্ছি, আমি অসুচি নয় বাবা। সঙ্গে সঙ্গে তখন নারায়ণ বলে উঠলেন, মা এই জন্মে তোমার মতন সতী নারী স্বামী স্মরণ করে অতিথিদেরকে ফেরাবে না বলে নিজ স্তন কর্তন করে বন্ধক দিয়ে তুমি সেবার আয়োজন করলে মা। আমি এই জন্মে দাঁড়িয়ে কথা দিলাম, যে স্তন কর্তন করে এই জন্মে সেবার আয়োজন করলে আগামী জন্মে যখন আমি ভগবান রূপে জন্ম নেব, তোমার ওই স্তন দুগ্ধ পান করেই আমি বড় হব। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করলেন। এরপরে একটা দরজা, এটাই শেষ দরজা। একজন আসছেন, তিনি কে? তিনি পাগল হয়ে গিয়েছেন। কই কৃষ্ণ, মায়েরা এইটাই শেষ জায়গা। কোথায় কৃষ্ণ? এই শেষটা গ্রহণ করবেন, তারপরে আসন ত্যাগ করবেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুমা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুমা, ওই কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বদোয়া, বসে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া, যে ঘরের বাহির করে আমার বাসে শোনাইয়া। পূর্ব দিকের দরজায় রাধারানী গিয়ে দাঁড়িয়েছে। যখনই রাধারানী গিয়ে দাঁড়িয়েছেন, কৃষ্ণ রাধারানীর ওই কই কৃষ্ণ শব্দটা কৃষ্ণের কানে চলে গেলেন।
কৃষ্ণ যখন সামনে এসে দাঁড়ালেন, ও মায়েরা, রাধারানী কৃষ্ণের জন্য 100 বছর কাঁদলেন, কিন্তু আজকে কৃষ্ণকে দেখেই পিছন ঘুরে দাঁড়ালেন। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, আমার এই দ্বারকা একদম ভালো লাগে না ললিতা, আমার এই কৃষ্ণ একদম ভালো লাগে না, এই দ্বারকার এই কৃষ্ণ একদম ভালো লাগে না, আমাকে বৃন্দাবনে নিয়ে চল, আমাকে বৃন্দাবনে নিয়ে চল। ললিতা বলছে, এই রাধে, কৃষ্ণের জন্য 100টা বছর কাঁদলি, আর আজকে কৃষ্ণকে দেখে বলছিস ভালো লাগে না? রাধারানী তখন বলে, ললিতা রে, আমি যে কৃষ্ণের জন্য 100টা বছর ধরে কাঁদলাম, এ তো আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই কৃষ্ণ নয়, এ তো দেখছি রাজা কৃষ্ণ। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই বজিরারা, বলি হরি বলি হরি, আমি দেখতে চাই না, দেখতে চাই ব্রজের রাখাল রাজা, দেখতে চাই ব্রজের। আস্তে দাঁড়াও 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 দাঁড়াও। আজকে কিন্তু আমি মা বাবা রাধারানীর মনের আশাটা যে জায়গায়, খুবই শুভ জায়গা। রাধারানী কিন্তু রাজা বেশের কৃষ্ণটা পছন্দই করেন না, তিনি চাই সেই ব্রজের রাখাল রাজা কৃষ্ণ, যার সোনার বাঁশি নয় কাঠের বাঁশি, ওই সোনার চূড়া নয় ময়ূরের চূড়া, তার মানে ব্রজের কৃষ্ণ। আর আজকে আমি ব্রজের কৃষ্ণটা এই কারণেই এখানে আনলাম, যাতে করে এই মঞ্চে আবার কৃষ্ণলীলা হতে পারে। সেই জন্য আজকে রাধা কৃষ্ণের মিলনটা দ্বারকার কৃষ্ণের রূপে মিলন আমি করলাম না, ব্রজের রাখাল বেশে কৃষ্ণ মিলন করলাম। আজকে যখনই রাধারানী মনের এই আক্ষেপটা প্রকাশ করলেন, তখন কৃষ্ণ নিজ রাজবেশ ত্যাগ করে রাখাল বেশ ধারণ করে পাশেই রাধারানীকে বসিয়ে সবাই দর্শন করলেন। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি 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 বল, বৃন্দাবনেশ্বরী শিরাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, শিরাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাসকে মিলন হইল, মিলন হইল,